আপনারা যদি রিভেঞ্জ ড্রামা থ্রিলার পছন্দ করেন তাহলে এই সিনেমাটা আপনারা দেখতে পারেন। সিনেমাটা হিন্দিতে সনি লিভে পেয়ে যাবেন। সিনেমাটার নাম হচ্ছে 'পানি' এবং জুজু জর্জ যেটা ডিরেক্ট করেছে। জুজু জর্জকে আপনারা অনেক সিনেমায় দেখেছেন। তার বিশেষ করে খুব ফেমাস হবার সিনেমা 'ইরাটা'। সেখানে সে পুলিশ ইন্সপেক্টরটা পাঠ করেছিল ডাবল রোল। তো তার সিনেমা এবং তার ১ম ডিরেক্টোরিয়াল ডেবিউ। তো সিনেমাটার স্টোরিটা কিন্তু সিম্পল যে দেখা যাচ্ছে ২ জন ইয়াং ছেলে রয়েছে ডন এবং সুজি এবং দুজনের হাতেখড়ি হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে। এবং তারা ১ম খুন করেছে এবং খুন করার পর যা হয় আরকি আপনারা মানে হাতির ৫ পা দেখে ফেলেছেন। একটা শপিং মলে যাচ্ছে এবং ওখানে এক ভদ্রমহিলাকে ওরা তার সাথে মিসবিহেভ করছে। এক ভদ্রমহিলার সাথে মিসবিহেভ করছে। এবং ওরা জানতো না ভদ্রমহিলার বর হচ্ছে জুজু জর্জের ক্যারেক্টারটা। সে হচ্ছে ওখানকার একজন ক্রিমিনাল গ্যাংস্টার। দুজনকে একদম রাস্তায় ফেলে প্যাদাবে। ওদের ইগো হার্ট হয়ে যাবে। তখন ওরা ডিসাইড করবে রিভেঞ্জ নেবে। তো রিভেঞ্জ নেওয়ার জন্য কি করবে? যখন জুজু জর্জ বাড়ি থাকবে না, জুজু জর্জের বাড়িতে ঢুকে তার বউয়ের সাথে অসভ্যতামি করবে। জুজু জর্জ জানতে পারবে, জুজু জর্জের মাথা ঘুরে যাবে। ও রি ও রিভেঞ্জ নেবার চেষ্টা করবে এবং ওরা পালিয়ে যাচ্ছে। এবং তারপর একটা ক্যাট অ্যান্ড মাউস চেস হবে। কখনো ও তারপর যা হয় আরকি। এই দুজন ক্রিমিনাল যাদের হাতেখড়ি হয়েছে, ডন এবং তার বন্ধু, তারা জুজু জর্জের ফ্যামিলি মেম্বারের কয়েকজনকে মেরে দেবে। জুজু জর্জের উপর অ্যাটাক করবে। ও রিটালিয়েট করবে এবং ফাইনালি গিয়ে জুজু জর্জ ওই দুজনকে একটা ওয়্যারহাউস মতন জায়গায় নিয়ে যাবে। তাদেরকে মেরে ঝুলিয়ে দেবে। তো এই হচ্ছে স্টোরি। সিম্পল রিভেঞ্জ ড্রামার একটা স্টোরি। হিউম্যান ইগো অ্যান্ড রিভেঞ্জ ড্রামা। কিন্তু এটা যেটা ভাল লাগছে দেখুন সিনেমাটায় আহামরি কিছু নেই। আমি ১ম এই বলে দিচ্ছি আপনাদের একটু যদি স্লো বার্ন থ্রিলার ভাল লাগে এবং ড্রামা আপনারা দেখতে পছন্দ করেন তাহলেই এই সিনেমাটা দেখবেন। মালায়ালাম সিনেমা যেরকম হয় আরকি ওভার দ্য টপ কিছু নেই। এবং মেরে কেটে ২ টো কি ৩ টে অ্যাকশন সেট পিস পাবেন। তাও সেটা এমন কিছু আহামরিও না। কিন্তু এখানে যে কনস্ট্যান্ট চেঞ্জ অফ পাওয়ার ডায়নামিক্স হচ্ছে সেটা খুব ভালো এবং ২ ঘন্টা ২০ মিনিটের এই সিনেমাটা কোথাও আপনাকে বগ ডাউন করবে না। এবং তার প্রধান রিজন হচ্ছে কনস্ট্যান্টলি কিছু না কিছু হচ্ছে। হয় পাওয়ার ডায়নামিক্স চেঞ্জ হচ্ছে জুজু জর্জ এবং ডনের ভিতর বা জুজু জর্জের ফ্যামিলির ব্যাপারে আমরা একটু ভালোভাবে জানতে পারছি এবং বিশেষ করে আমি এখানে একটা চরিত্রের কথা বলব জুজু জর্জের মা যিনি প্লে করেছেন তার চরিত্রটা সত্যিই খুব স্ট্রং এবং খুবই ইন্টারেস্টিং এবং সে জুজু জর্জের কোথাও একটা মোরাল কম্পাস এর মতন কাজ করে। এবং এই মা এবং এই যে ২ চ্যাংড়া যে ক্রিমিনাল রয়েছে তাদের একটা কনফ্রন্টেশন সিন রয়েছে একটা লিফটের ভিতর। সেটা দেখবেন সেটা সত্যিই আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে। তো আমি সেটাই বললাম স্টোরিটা কিন্তু অ্যাজ সাচ আহামরি এমন কিছু না। কিন্তু এখানে যে ইনটেনসিটি টা আনতে পেরেছে প্রতিটা ক্যারেক্টার নিজের চরিত্রের ভিতর। সে জু সেটা জজু জর্জের বউ হোক, জজু জর্জ নিজে হোক, তার মা হোক বা এই ২ জন চ্যাংড়া ছোড়া হোক, তারা কিন্তু খুব ভালোভাবে আনতে পেরেছে এবং খুব ইন্টারেস্টিং। এবং আপনারা মালায়ালাম সিনেমা জানেন কিরকম হয় ডাউন টু আর্থ, রিয়ালিস্টিক, স্লিক, একটু স্লো বার্ন। তো আমি সেটা কিন্তু আগেই ডিসক্লেমার দিয়ে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলেই এই সিনেমাটা দেখবেন। এবং এখানে পুলিশকেও না একদম ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়া হয়নি। পুলিশকেও দেখাচ্ছে তারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছে। তারা সেই এরিয়ার যে গ্যাংস্টার রয়েছে তাদেরকেও ধরার চেষ্টা করছে, তাদেরকে ন্যাপ করার চেষ্টা করছে এবং ওদের কিন্তু একটা প্ল্যানও ছিল জুজু জর্জের উপর অ্যাটাক করা। পুলিশকেও একদম ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়া হয়নি। ওদেরও একটা ডায়নামিক্স রাখা হয়েছে। ওদেরকেও একটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনটাকেও দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং দেখাচ্ছে যে একটা গ্যাংস্টার কিভাবে একটা পুলিশ ইনভেস্টিগেশনকে ওভার পাওয়ার করে দেয়। তো ওই ডায়নামিক্স ওই সোশিও পলিটিক্যাল যে অ্যাসপেক্ট গুলো রয়েছে সেগুলোকে খানিকটা ছুঁয়ে গেছে। খুব ডিটেইলে দেখিয়েছে সেটা না, বাট ছুঁয়ে গেছে। প্রধান এইম ছিল জজু জর্জ এবং তার পরিবারের ব্যাপারটা দেখানো এবং তার রিভেঞ্জ টা দেখানো এবং মেল ইগোটাও দেখানো। সেই মেল ইগোরও কিন্তু একটা সিন রয়েছে যেখানে দেখাচ্ছে যে ওরা দুজন একটা জায়গায় চলে যাচ্ছে এবং জুজু জর্জের ফ্যামিলি তার বাবাকে দিয়ে তাকে ফোন করাচ্ছে। তো ওখানেও দেখাচ্ছে ওদের ইগো বারবার ট্রিগার হচ্ছে। তো এই ঠুমকো ইগোর ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে। তো আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। নেগেটিভ পয়েন্ট অ্যাজ সাচ বলতে গেলে আপনাদের যদি বিশাল বড় একটা মার্কো টাইপস অ্যাকশন সেট পিস চাই, খুব ঝাট করে স্ক্রিন প্লে এগোবে সেরকম চাই, হেভি দারুণ বিজিএম চাই, বিশাল বড় অ্যাকশন সেট পিস, চেজ সিকোয়েন্সেস চাই তাহলে কিন্তু সেটা আপনারা পাবেন না। মালায়ালাম সিনেমা অ্যাকচুয়ালি যেরকম হয় একটু স্লো বার্ন, একটু স্লিক, একটু গ্রাউন্ডেড সেই জিনিসটা যদি আপনারা চান তাহলে এই সিনেমাটা দেখুন তাহলেই কিন্তু আপনার ভাল লাগবে এবং একবার দেখতে শুরু করলে কিন্তু আপনি খুব ভালো ইন্টারেস্ট পাবেন।